হানাফি শাফিঈ মালিকি হাম্বলির তখনও মেটেনি গোল। এমন সময় আজরাইল এসে হাকিল তল্পিতল, বাহিরের দিকে যত মরিয়াছি ভেতরের দিকে তত গন্তিতে মোরা বানিয়ে চলেছি গরু ছাগলের মতো। এই গরু ছাগলের ভোট নেওয়ার জন্য আজকে পাগল হয়ে গেছি। এই গরু ছাগলের ভোটের কোনো মূল্য নাই। আমেরিকার নির্বাচন পদ্ধতি দেখেছেন, যেটা হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার আমেরিকা। এই ভোটটা কাস্ট হয় দুভাবে। প্রথম ভোট হয় জনগণের ভোট, এর নাম হচ্ছে পপুলার ভোট। এইবার 538টা ভোট আছে, তার নাম হচ্ছে ইলেকট্রাল ভোট। 10 লক্ষ বেশি পেয়েছে কে? আলগোর। বুশের চাইতে জিতলো কে? আলগোর জিতে গেল। সহজ হিসাব। এইবার 538 জন ইলেকট্রাল কলেজ, তাদেরকে বলা হলো ভোট দাও। সেই ভোটে 5টি ভোট বেশি পেয়েছিল মিস্টার বুশ, প্রেসিডেন্ট বুশ হয়ে গেল। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। মুসলমানের ইমানের অবস্থা কি? নজরুল বলছেন, তাওহীদের হাই হে চিরসেবক, ভুলিয়া গিয়েছো সে তকবীর। দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লোটাও শির। শির মানে কি? মাথা। দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লোটাও শির। ওদের যেমন রামনারায়ণ, ওদের তেমন মানিক পীর। ওদের চাউল ও কলার সাথে মিশিয়া গিয়াছে মদের ক্ষীর। ওদের শিব শিবানীর সাথে আলী ফাতিমার মিতালি বেশ। হাসানে করেছি কার্তিক আর হোসেন রে বানিয়েছি গজ গণেশ। বিশ্ব যখন এগিয়ে চলেছে তখনও মোরা পিছে। বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকা হাদিস চষে। হানাফি শাফিঈ মালিকি হাম্বলির তখনও মেটেনি গোল। এমন সময় আজরাইল এসে হাকিল তল্পিতল, বাহিরের দিকে যত মরিয়াছি ভেতরের দিকে তত গন্তিতে মোরা বানিয়ে চলেছি গরু ছাগলের মতো। গরু ছাগলের মতো বেড়ে চলেছি। এই গরু ছাগলের ভোট নেওয়ার জন্য আজকে পাগল হয়ে গেছি। এই গরু ছাগলের ভোটের কোনো মূল্য নাই। আমেরিকার নির্বাচন পদ্ধতি দেখেছেন, যেটা হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার আমেরিকা। 1863 সালে এই আমেরিকান পণ্ডিত আব্রাহাম লিঙ্কন এই গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছিলেন, যা আজকে আমরা নিয়ে ভোট দিন বলতেছি। তিনি বলেছিলেন, দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের সরকার জনগণের দ্বারা জনগণের জন্য নির্বাচিত হবে। সেই গণতন্ত্রই কিন্তু আমরা চর্চা করে যাচ্ছি। কিন্তু আমেরিকা কি করেছে জানেন? সেখানে মোটিভেশন দিয়েছে, এভাবে করলে চলবে না। সেখানে প্রথমত তারা রাজনৈতিক দলগুলোকে সীমাবদ্ধ করে দুটিতে সীমাবদ্ধ করে রেখেছে। দুইটা, একটা হচ্ছে ডেমোক্র্যাট, গণতন্ত্রী। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? সকালে এবার গালি পাড়বেন না তো? হ্যাঁ, কিছু হাঁড়ির খবর যদি বলে যায় সকালবেলা গালি দিবেন? এ কথাটা এই জন্যই বলছি, যেটাও একটা শিরকি পরিক্রমা। আমরা বুঝি না, তাই ইসলামপন্থীরাও লুফে নিয়ে ইসলামিক গণতন্ত্র চর্চা করছি। আর যারা ইসলামের গণ্ডির বাইরে তারা তো গণতন্ত্রের নামেই চর্চা করছে। কিন্তু দেখেন আমেরিকা কত বড় বুদ্ধিমান। তারা দুটি দলে সীমাবদ্ধ রাখলো, রাজনৈতিক দল। একটা হচ্ছে ডেমোক্র্যাট গণতন্ত্রী, আর একটা হচ্ছে রিপাবলিকান প্রজাতন্ত্রী। ডেমোক্রেটদের মার্কা হচ্ছে গাধা, আর রিপাবলিকানদের মার্কা হলো হাতি। এই দুই মার্কায় ইলেকশন হয় প্রতি 4 বছর অন্তর। মেয়াদও কমায় দিয়েছে 4 বছর। এবং সবচেয়ে বড় কথা হলো, একজন ব্যক্তি 2 বারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবে না। সারা জীবন থাকবা আর সমস্ত টাকা লুট করে বাইরে পাঠাবা, সে সুযোগ দেওয়া হবে না।
আমেরিকায় 50টা রাজ্য আছে, 50টা রাজ্যের সংবিধান আলাদা আলাদা। এই রাজ্যে নওগাঁ রাজ্যে যেটা হালাল, রাজশাহী রাজ্যে সেটা হয়তো হারাম। এই রাজ্যে যেটা বৈধ, অন্য রাজ্যে সেটা অবৈধ। এইভাবে তারা নিয়ম করে রেখেছে। এবং এই ভোটটা কাস্ট হয় দুভাবে। প্রথম ভোট হয় জনগণের ভোট, এর নাম হচ্ছে পপুলার ভোট। যদি আমার ভুল হয়ে থাকে, কেউ চিরকুট দিয়ে আমাকে সংশোধন করতে পারেন, তার অগ্রাধিকার আছে। এর নাম হচ্ছে পপুলার ভোট, জনগণের ভোট। জনগণের ভোটটাকে তারা কিরকম মনে করে একটু দেখেন। গরু ছাগলের ভোটের চাইতে আরো থার্ড ক্লাস। ওই ভোট তারা নিয়ে রাখে। এইবার 538টা ভোট আছে, তার নাম হচ্ছে ইলেকট্রাল ভোট। এই ভোট যারা প্রদান করে তাদের পদবি হচ্ছে ইলেকট্রাল কলেজ। তারা প্রজ্ঞাশীল ব্যক্তি। আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে বা হওয়ার যোগ্যতা রাখে, বা সিনেট সদস্য হয়েছে বা হওয়ার যোগ্যতা রাখে, এরকম 538 জন ব্যক্তিকে তারা নির্বাচন করে রেখেছে 50টা রাজ্যে। এই 538 জন ভোট দেবে। আপনাকে ইন প্র্যাকটিক্যাল চলে আসি। 2012 সালের ভোট হয়েছিল 6ই নভেম্বর। এই ভোটে 2 জন প্রার্থী ছিল, যারা আমার বয়সী বা আমার চাইতে সিনিয়র বা আমার সমসাময়িক প্রায়, তাদের আমি বলার পরে হয়তো মনে হবে। একটা প্রার্থী ছিল মিস্টার বুশ, আর একটার প্রার্থী ছিল, বুশ হচ্ছে রিপাবলিকান, আর আল গোর নামে একটা প্রার্থী ছিল, সে হচ্ছে ডেমোক্র্যাট দলের প্রার্থী। আল গোর আর বুশ দুইজনে প্রতিদ্বন্দ্বিতা করলো। জনগণের ভোট কাস্ট হয়ে গেল। আল গোর বুশের চাইতে 10 লক্ষ ভোট বেশি পেল। আল গোর বুশের চাইতে 10 লক্ষ ভোট বেশি পেল। জিতে গেল কে? জিতে গেল কে? এই ভোটের রেজাল্ট অনুযায়ী জিতলো কে? কি কবর জিয়ারত করছে নাকি? 10 লক্ষ বেশি পেয়েছে কে? আল গোর। বুশের চাইতে জিতলো কে? আল গোর জিতে গেল। সহজ হিসাব। তো এই ভোট রাখা হলো জমা করে। এইবার 538 জন ইলেকট্রাল কলেজ, তাদেরকে বলা হলো ভোট দাও। সেই ভোটে মাত্র 5টি ভোট বেশি পেয়েছিল মিস্টার বুশ। 538-এর অর্ধেক করলে 269, এর থেকে 5 মাইনাস করেন, 264 পেল আল গোর। আর 69 আর 5 74 পেল কে? বুশ। প্রেসিডেন্ট বুশ হয়ে গেল। অথচ 10 লক্ষ ভোট বেশি পেয়েছিল। কারণ তারা এই গণতন্ত্রে আমরা যেমন মাথা গুনি, মাথার ভিতরে কি আছে সেটা গণনা করি না, কিন্তু তারা মাথা গোনে না, মাথার ভিতরে কি আছে সেইটা গণনা করে। তাহলে পার্থক্যটা পেলেন? যে আমেরিকার আমদানি করা গণতন্ত্র, ডেমোক্রেসি নিয়ে আজকে আমরা লাফালাফি করছি, সেই আমেরিকা কিভাবে মোটিভেশন দিয়ে, কিভাবে সেখানে মডিফাই করে একটা সিস্টেম চালু করেছে, যেন সাধারণ পাবলিকের ভোটটাকে গরু ছাগলের মতোই বানিয়ে দিয়েছে। এজন্যই নজরুল বলছে, গন্তিতে মোরা বানিয়ে চলেছি গরু ছাগলের মতো। এরপরে 2016 সালে আসেন। ডকুমেন্ট আমাদের হাতে আছে, তেড়ি বেড়ি করে কোনো লাভ হবে না। 2016 সালে আজকের ট্রাম্প, সেদিন তার অভিষেক হয়েছিল, তার প্রতিদ্বন্দ্বী ছিলেন
ডেমোক্র্যাট দল থেকে, বলুন তো কেউ বলতে পারেন কিনা? হিলারি, গুড, ধন্যবাদ। হিলারি 13 লক্ষ ভোট বেশি পেয়েছিল বুশের চাইতে, ট্রাম্পের চাইতে। হিলারি 13 লক্ষ ভোট বেশি পেল ট্রাম্পের চাইতে। সমস্ত বিশ্ব মিডিয়া সেদিন বলেছিল হিলারি জিতে যাবে, হিলারি জিতে যাবে। গেল তাই, ভোটগুলো পপুলার ভোট জমা করে রাখা হলো, ইলেকট্রাল ভোটের ডাক দেওয়া হলো। সেদিন দেখা গেল হিলারির চাইতে 53টা ভোট মিস্টার ট্রাম্প বেশি পেয়ে গেল। ট্রাম্প সেদিন প্রেসিডেন্ট হয়ে গেল। অথচ আমেরিকার ইতিহাসে ট্রাম্প হচ্ছেন একজন জঘন্য ব্যক্তি। কারণ ট্রাম্পের অনেক দোষ আছে, সেগুলো বলতে চাই না। সবচেয়ে বড় যে দোষ তা হলো সরকারের ট্যাক্স ফাঁকি দিয়েছিল। সে একজন ধনকুবের বিশাল ব্যবসায়ী। সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়া আমেরিকার ইতিহাসে সবচেয়ে জঘন্যতম কাজ। অথচ ইতিহাসের এই জঘন্যতম ব্যক্তিকেও তারা ক্ষমতায় আনলো শুধুমাত্র নারী নেতৃত্বকে অ্যাভয়েড করার জন্য। এতক্ষণ যা বললাম ভুল বললাম নাকি? আর আমাদের কি? সামনে নারী, পিছনে নারী, ডানে নারী, বামে নারী, উপরে নারী, নিচেও নারী, নারী আর নারী, বড়টাও নারী, মেজোটাও নারী, স্পিকার সেও নারী, বিরোধী দলীয় নেত্রী সেও নারী, তারপরে শিক্ষামন্ত্রী হলো নারী। তাই তো বাংলার শিক্ষা জগতে নেমে আসলো এক অন্ধকারের ঘনা ঘটা। শিক্ষা সিলেবাসে চলে আসলো ডেডিং সাইকেল চালাই। এই যে ফালতু সিলেবাস রচিত হলো নারীর হাতে, দেখুন মাথার ভিতরে কি আছে, এটাই গণনা করতে বলেছে ইসলাম।